আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো? আজকে চলে এসেছি শুটকি সংরক্ষণ করার একটা ভিডিও নিয়ে। আমি জানি এই ভিডিওটা সবাই দেখে উপকৃত হবেন, কেননা এই শুটকি কিভাবে সংরক্ষণ করি আর বছরের পর বছর রেখে খাই। চলুন দেখা যাক। ভিতরে দেখছি যে ছোট ছোট পোকা হয়েছে কিনা। এগুলো কিন্তু আমি কক্সবাজার থেকে এনেছি। আমার আগের ভিডিওগুলিতে দেখতে পাবেন কিভাবে কোথা থেকে কম দামে আমি শুটকি কিনেছি পাইকারি দামে। আর এগুলো কিন্তু ভেজা শুটকি যেটা বলে ফেউয়া চাপা, এটা কিন্তু ফেউয়া চাপা বললেই দোকানে বললে আপনাদের এই চাপা শুটকিটি বের করে দেবে। তো চাপা শুটকিটা আমি সংরক্ষণ করছি একটা কন্টেনারে, মানে ছোটো একটা স্টিলের, আপনি চাইলে প্লাস্টিকের বক্সেও রাখতে পারেন। আমি একটা স্টিলের কন্টেনারের মধ্যে এই চাপা শুটকিটা রেখে দিয়েছিলাম। এখন ডিপ ফ্রিজে রেখে দেবো আর বছরের পর বছর রেখে খেতে পারবো। এখন যেটা দেখাবো কাচকি শুটকি। এই কাচকি শুটকি আমি হাফ কেজির মতো কিনেছিলাম। এই হাফ কেজির শুটকিটা আমি ছোট ছোট প্যাকেট করে রেখে দেব। আর ছোট ছোট বালি থাকলে বা কণা থাকলে এগুলো বেছে সুন্দর করে একটা ছোট পলিথিনের মধ্যে আপনারা ভাগ ভাগ করে রেখে দিতে পারেন। তবে আর সবগুলি ঢেলে আপনাদের কষ্ট করে খেতে হবে না ভিজিয়ে, বা এটা কিন্তু অনেক মজা লাগে ভর্তা করে খেলে। আপনারা ছোট ছোট বক্সে করে বা পলিথিনে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এটা কিন্তু অনেক বছর সংরক্ষণ করে খেতে পারবেন ডিপ ফ্রিজে রেখে। তো আমি ছোট ছোট বক্স করছি, দেখেন পলিথিনে করে। চাইলে আপনারা ছোট ছোট 5 টাকা 10 টাকা দামের বক্সে করেও শুটকিগুলো সংরক্ষণ করতে পারেন। ফ্রিজে সংরক্ষণ করতে হলে এই শুটকিগুলোর মধ্যে কোনো মতেই পানি লাগানো যাবে না। যে কোনো শুটকি হোক না কেন, পানি না লাগালে অনেক বছর সংরক্ষণ করে শুটকিগুলো খেতে পারবেন ডিপে রেখে। এই শুটকিটা হলো ছুরি শুটকি বলে, অনেক বড়। আমি জায়গা কম লাগবে বলে আমি এটা ভাঁজ দিচ্ছি। ভাঁজ করে তারপরে চাইছিলাম মাথাটা ফেলে দিতে, কিন্তু মাথাটা নাকি খাওয়া যায়, তো মাথাটা ফেললাম না। তো এটা ভাঁজ করে সংরক্ষণ করে নিচ্ছি প্যাকেট করে। আমি এখানে সব রকমের শুটকিগুলো প্যাকেট করা হয়ে গিয়েছে মোটামুটিভাবে। এখন আরও 2 পদের শুটকি আছে, এই শুটকিগুলো প্যাকেট করব। এর মধ্যে হচ্ছে লটকা শুটকি আছে আর হলো ঘইন্না শুটকি। তো এখন আমি ঘইন্না শুটকিগুলো প্রসেসিং করব। ঘইন্না শুটকির জন্য আমি ছোট ছোট পলিথিন নিয়ে নিয়েছি। একটা একটা করে আমি ঘইন্না শুটকিগুলি প্রসেসিং করব। এখানে কিন্তু আমি 1 কেজির মতো ঘইন্না শুটকি এনেছি। আর ঘইন্না শুটকিগুলি এই যে দেখেন একটা একটা করে বের করে নিচ্ছি। আর যখন নাকি রান্না করব এই একটা প্যাকেট ধরেই নিয়ে পুড়ে এটা পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভুনা করলে অনেক মজা হয়। আর এখন যেটা দেখাচ্ছি সেটা হলো লটকা শুটকি। লটকা শুটকিটা কিন্তু অনেক অসম্ভব মজা লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। বেশি করে রসুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভুনলে অনেক মজা লাগে। আমি কিন্তু এখানে চিকুন যেটা লটকা শুটকিটা সেটা নিয়ে এসেছি। আর এইভাবে মাথাটা কেটে ফেলবেন না, মানে উপর থেকে একদম ঘেঁষিয়ে মাথাটা কেটে ফেলবেন, তবে জায়গাটা স্পেসটা কম লাগে। আর আপনার যখন নাকি রান্না করবেন তখন আর মাথাটা আলগা কাটতে হবে না, লেজাটাও আর মাথাটা একটু আগার থেকে নিয়ে কেটে ফেলবেন। এতে জায়গাটা কম লাগবে আর আপনার শুটকিটাও ক্লিন হয়ে যাবে। বারবার আপনার কষ্ট করতে হবে না, একবারে এক ঝামেলা করে। যে দেখেন কতগুলো ময়লা ফেলেছি আমি শুটকির থেকে। শুটকিগুলো ডিপ ফ্রিজে রেখে আপনি অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।